বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজধানী বিবেকানন্দ ময়দানে আজ অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের এক জনসমাবেশ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশে কংগ্রেস, সিপিএম, বিজেপি তিন দলকে কটাক্ষ করতে ভুলেননি মমতা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিবেকানন্দ ময়দানে আজ অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের এক জনসমাবেশ। সারা রাজ্য থেকে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন রাজধানীর বিবেকানন্দ ময়দানে। উত্তর ও ঊনকোটি জেলার সমাবেশে আসা কর্মী সমর্থকদের জন্য ভাড়া করা হয়েছিল রেল। তৃণমূলের ডাকা এই সমাবেশের প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসমাবেশ মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, দলের ত্রিপুরার পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গের বিধায়ক সব্যসাচী দত্ত, রাজ্যের প্রদেশ তৃণমূল চেয়ারম্যান রতন চক্রবর্তী, প্রদেশ তৃণমূল সভাপতি সুরজিৎ দত্ত, গ্রামীণ কংগ্রেস সুপ্রিমো সুবল ভৌমিক, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীতকার নচিকেতা সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরার প্রচার দিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টায় মঞ্চে উঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বক্তার ভাষণে তিনি কংগ্রেস দলকে এক হাত নেন। তিনি বলেন, কংগ্রেস দল সিপিএম এর কাছে তাদের মাথা বিক্রি করে দিয়েছে। তাছাড়া সিপিএম, কংগ্রেস ও বিজেপির মধ্যে ত্রিকোণ প্রেম চলছে বলেও তিনি কটাক্ষ করেন। নিজেদের রাজ্যটা সামলান, তারপর বাংলায় গিয়ে দৌড়ান। ছিলেন তো 35 বছর, কিচ্ছু করতে পারেননি, ধ্বংস করে দিয়ে গেছেন। এখানেও তাই, বাংলা থেকে বিদায় দিয়েছে মানুষ আপনাদের, ত্রিপুরা থেকেও বিদায় দেবে মানুষ, এটা মাথায় রাখবেন। এবার মনে রাখবেন, সিপিএম এর সাথে কংগ্রেস বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন সব ত্রিকোণ ভালোবাসা চলছে, ত্রিকোণ, ত্রিভুজ। সুতরাং একটা লক্ষ্য হবে ছোট ছোট। এছাড়াও সিপিএম দলকে কটাক্ষ করে তিনি বলেন, 35 বছরের বাম শাসনে পশ্চিমবঙ্গের বাম সরকার 70,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। রাজ্যের সিপিএমকে কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচন আসলেই সিপিএম বলে কেন্দ্রের বঞ্চনা, সিপিএম এর যন্ত্রণা। মানুষ কি চাইবে এটা মানুষের উপর নির্ভর করে। মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া এর উপরেই নির্ভর করছে আগামী দিন। তাই আমি আপনাদের কাছে বলতে এসেছি, এবার কিন্তু ত্রিপুরার দুটো সিটে আমরা লড়াই করব, তাই বলতে এসেছি। এবং যদি বলেন নির্বাচনের কথা, আমি শুরু করলাম কিন্তু ত্রিপুরার মাটি থেকে, এবারে মাথায় রাখবেন। শুরু করলাম কিন্তু এই মাটি থেকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না দয়া করে। ত্রিপুরায় শুরু করলাম, কারণ কেন্দ্রের বঞ্চনা, সিপিএম এর যন্ত্রণা। এত বঞ্চনা, এত যন্ত্রণা কখনো দেখেনি কেউ। তাই তো এখানে আনতে হবে পরিবর্তনের ঢেউ। তাই মনে রাখবেন, আগামী লোকসভা ইলেকশনে দুটো সিট ত্রিপুরা থেকে তৃণমূল কংগ্রেসকে দেবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজ্য সফর। এদিকে শহরে এবং বিবেকানন্দ ময়দানে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশ শেষে আজই আবার বিকেলে বিমানে কলকাতায় উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে একই দিনে পৃথক পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় 7 জন। তাদেরকে প্রথমে ত্রিপুরা সুন্দরী হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আজ পরপর দুটি পথ দুর্ঘটনায় কমপক্ষে আহত 7 জন। প্রথম দুর্ঘটনায় আহত 5 জন। উদয়পুর খিলপাড়া দরগার নিকট ঘটে দুর্ঘটনাটি। TR03A 4447 নম্বরের একটি অটোরিকশা কাকরাবন থেকে রাজারবাগের উদ্দেশ্যে দ্রুত বেগে আসা পথে একটি বাইককে পাশ দিতে গিয়ে উল্টে যায় অটোরিকশাটি। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন গাড়ি ভর্তি মোট 7 জনের মধ্যে আহত 5 জনকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে ভর্তি করে। তবে রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা তদন্ত করলেও কোনো মামলা দায়ের অথবা গ্রেপ্তারের খবর নেই বলে জানা গেছে। জামজুরি ভারিয়ে বসছি, আমরা খিলপাড়া আইসি, আর এখানে বাইক সাইড দিতে যাইয়া, হ্যাঁ, ওই যে স্টিয়ারিং কাজটা সাইড, রাস্তার সাইডে ছোট একটা গাতার মধ্যে ফোল্টে দিয়েছে গাড়ি। ফোল্টে দিয়ে আমার হাতটা পুরোটা গেল। না, এই হাতটা নাই, এই হাতটা সুচে গেছে। ড্রাইভার কি অসুস্থ হয়েছে? দাদা কইতে পারি না, দাদা কই জানি গেছে। আমার লগের একজন আছে, আমার লগে গেছে, সে যে কই গেছে আমি দাদা কইতে পারি না কোন আছে। আহত ব্যক্তিদের মধ্যে অমরপুর নিবাসী সুভাষ দাসের ডান হাতের 5টি আঙ্গুল কেটে যায়।
এবং অন্যান্যরা ছিলেন মলিন দেববর্মা, প্রশান্ত কুমার দেব, নিমাই মজুমদার, অটো চালক বিমল দাস। আমি স্পিডে আসলাম না, ব্রেক ধরে আমি আমার বাইক স্পিড এদিকে আজ দুপুরে উদয়পুর চন্দ্রপুর বেলতলি এলাকায় TR01S4530 নম্বরের একটি বাইক চালক পুলক চৌধুরী অন্য একটি বাইসাইকেল নিয়ে যাতায়াতকারী সমীর দেবনাথকে আঘাত করে। ঘটনাস্থল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি আহতকে ত্রিপুরা সুন্দরী হাসপাতালে ভর্তি করে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম এর উদ্যোগে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাইশগড়িয়া গ্রামে 12 দফা দাবির সমর্থনে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 12 পরিবারের 29 জন কংগ্রেস ভোটার সিপিএম দলে যোগদান করেন। রাজ্যভাগে ষড়যন্ত্র চলছে, সজাগ ও সতর্ক থাকুন। সজাগ ও সতর্ক থেকে রাজ্যভাগে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। আজ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাইশঘড়িয়া গ্রামে 12 দফা দাবির সমর্থনে অনুষ্ঠিত উঠান সভায় প্রধান বক্তার ভাষণে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার এই আহ্বান জানান। এই এডিসি এলাকায় নিয়ে একটা নতুন স্লোগান হচ্ছে আইপিএফটি এবং আরো কিছু দল তারা মিলে স্লোগান তুলছে এডিসি এলাকায় নিয়ে আলাদা রাজ্য করতে। কিন্তু এটা ছোট্ট রাজ্য, অনেক রাজ্য একটা ডিস্ট্রিক্টের সমান লোক না। আসলে এই এলাকাটা এডিসি, তারপরে এডিসি, তারপরে আবার এডিসি, তারপরে এডিসি, কাজে এর মধ্যে একটা আলাদা রাজ্য হতে পারে। স্লোগান তুলেছে, কোথাও তুলছে যে ভূমি পুনরুদ্ধার কমিটি, এই করে সেখানে উপজাতি এলাকায় বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। কোথাও আবার ক্ষত্রিয় সমাজ এই নাম দিয়ে সে উপজাতি বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। সমতল এলাকার মতো আমরা বাঙালি আনন্দমার্গীরা সেখানে এক সময় ইউবিএলএফটির নাম দিয়ে সেখানে চক্রান্ত হয়েছে। এখনো আবার হিন্দু ধর্ম রক্ষা করতে হবে এই ধরনের স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, চক্রান্ত আছে। আমরা আপাতত দেখছি যে আমাদের সঙ্গে প্রতিনিয়ত মানুষ আসছে। এটা ঘটনা, এই সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখে মানুষ প্রতিদিন এই কংগ্রেস বলে অন্যান্য দলগুলো বলে সেই দলগুলো থেকে ভেঙে আমাদের সঙ্গে আসছে। উঠান সভায় এছাড়া আলোচনা করেন পার্টির কৃষ্ণপুর অঞ্চল সম্পাদক জিতেন দাস, বিভাগীয় সদস্য কার্তিক মজুমদার, নেতৃত্ব উত্তম পাল, দেলোয়ার হোসেন, মমতা দাস প্রমুখ। এই উঠান সভায় উপস্থিত হয়ে 12 পরিবারের 29 জন ভোটার কংগ্রেস দল ছেড়ে স্বেচ্ছায় সিপিআইএম দলে যোগদান করেন। আজ বিকাল 4:30টায় বাইশঘড়িয়া গ্রামের প্রদীপ দাসের বাড়িতে 12 দফা দাবির ভিত্তিতে হয় উঠান সভা। সভাপতিত্ব করেন প্রবীণ নাগরিক মনোরঞ্জন দাস। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 দফা দাবির ভিত্তিতে সিপিএম কুলুবাড়ি অঞ্চল কমিটির ডাকে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে এক জাঠা মিছিল সংগঠিত করে। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে সিপিএম রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে 12 দফা দাবির ভিত্তিতে সিপিএম কুলুবাড়ি অঞ্চল কমিটির ডাকে এক জাঠা মিছিল ও সমাবেশ সংগঠিত হয়। আজ সিপিএম কর্মী সমর্থকরা জাঠা মিছিল সংগঠিত করে বিভিন্ন পথ পরিক্রমা করে মিলিত হয় কুলুবাড়ি কবি সুকান্ত কমিউনিটি হল প্রাঙ্গণে। সেখানে হয় সমাবেশের কাজ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ, সারা দেশে সার্বজনীন গণবন্টন ব্যবস্থা চালু, রেগা শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি, সমস্ত গৃহহীনদের গৃহ নির্মাণ সহ 12 দফা দাবিতে সংগঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কাজল ঘোষ, সিপিএম সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান, বিভাগীয় সদস্য আবু তাহের, কুলুবাড়ি অঞ্চল সম্পাদক শোভা মিয়া প্রমুখ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক মণ্ডলীর সদস্য কাজল ঘোষ বলেন, বিকল্প নীতি যদি আমরা কেন্দ্র থেকে বসে কার্যকরী করা যায়, আসল সমাধান হবে করা যাবে, কিন্তু মৌলিক সমস্যার সমাধান হবে না। আমরা কমিউনিস্ট পার্টি এটা সুদূর প্রসারের দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বালকদের চির গ্যারান্টির জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করি। এটা মতাদর্শকে সামনে রেখে আপনারা তো শুনেছেন বা দেখেছেন। সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান বলেন, কিন্তু তার মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে আন্দোলন, ভারতবর্ষকে বিদেশি সাম্রাজ্যবাদী মুক্ত করার যে আন্দোলন, সেই আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না। আমরা দেখেছি জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, গঙ্গা গোমতী দিয়ে রক্ত প্রবাহিত করে অনেক জীবনের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম।
কুলুবাড়ি অঞ্চল সম্পাদক শোভা মিয়া বলেন, যেখানে খাদ্যশস্যের প্রয়োজন প্রায় 8.5 লক্ষ টনের মধ্যে আজকে আমাদের রাজ্য সেখানে 7.5 লক্ষ টন শস্য উৎপাদন করতে সেখানে সমর্থ হয়েছে। এইখানে এখন পর্যন্ত 1 লক্ষ টনের মতো খাদ্যশস্যের ঘাটতি আছে। আগামী 2-1 বছরের মধ্যে সেই ঘাটতি পূরণে আমাদের রাজ্য সেখানে ভূমিকা নেওয়ার জন্য সেখানে প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের মধ্যে যেখানে জমি বাড়ি এবং ঘর রাস্তাঘাট করাতে সেখানে জমির সংকলন হচ্ছে, সেখানে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার সেখানে বনাধিকার আইনে পাট্টা প্রাপকদের সেখানে পাট্টা দিয়ে এই জমি আজকে পাট্টা প্রাপকদের হাতে সেখানে তুলে দিচ্ছে। সমাবেশে সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর হালাহালি টাউন হলে কমলপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে লোকসভা নির্বাচনের আগে প্রথম রাজনৈতিক সম্মেলন সম্পন্ন করল ব্লক কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্য কর্মী সমর্থকরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে পথে নামল কমলপুরের ব্লক কংগ্রেস। আজ হালাহালি টাউন হলে কমলপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে লোকসভা ভোটের আগে প্রথম রাজনৈতিক সম্মেলন সম্পন্ন করল ব্লক কংগ্রেস। রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা ৪৫ নং কমলপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনোজ কান্তি দেব, জেলা উপজাতি কংগ্রেস নেতা সচিত্র দেববর্মা, কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি প্রশান্ত সিনহা, হরেন্দ্র দাস, নগেন্দ্র বিশ্বাস সহ ২ শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক। নেতৃবৃন্দ আলোচনা প্রসঙ্গে লোকসভা ভোটে কর্মীরা কী ভূমিকা নেবে তা নিয়ে আলোচনা করেন। জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব কর্মীদের উদ্দেশ্যে বলেন, দল ও কংগ্রেস নেতৃবৃন্দকে বিশ্বাস করতে। আমার শরীর কাজ করবে, মন কাজ করবে, ততদিন আমি কংগ্রেসের সাধারণ সৈনিক হিসাবে কাজ করতে চাই। এবং যারা সৎ এবং আদর্শের প্রতীক, আমি আশা করি আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমি পাবো। আজকে এতগুলি কথা এখানে বলার ইচ্ছাও ছিল না, কিন্তু বলতে বাধ্য হয়েছি। তৃণমূল থেকে আজকে থেকে 4-5 দিন পূর্বে তৃণমূলের অতীন রায়, আমাদের আশিস লাল সিং, আরো কয়েকজন নেতৃবৃন্দ এসেছিল। তারা তৃণমূলের সংগঠনকে বাড়াতে এখানে এসেছেন। কংগ্রেস অফিসে যাওয়ার তো তাদের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারা সৌজন্যমূলক সাক্ষাৎকার করার জন্য কমলপুর কংগ্রেস অফিসে তারা গিয়েছিলেন। আমি বললাম, আপনারা কি জন্য এসেছেন? বলছেন আপনার সাথে। সম্মেলনের শেষে লোকসভা ভোটে দলীয় এজেন্ডা তৈরি করে বুথ ভিত্তিক সবার উপর গুরুত্ব দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিতে 8 ঘন্টা পূর্বে ট্রেন ছাড়া নিয়ে তৃণমূল কর্মী এবং আরপিএফ এর মধ্যে ঝামেলার সৃষ্টি হয় ধর্মনগরে। পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূল কংগ্রেসের নেতাদের বোঝানোর চেষ্টায় আরপিএফ এবং ত্রিপুরা পুলিশ অনেকবার বোঝানোর পরও ট্রেন আটকে রাখে। শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ছুটে আসেন স্টেশনে। তিনিও নেতাদের বোঝান। ৫৫ নং বিধানসভায় টিএমসি নেতা বিমল নাথ জানান, রেল দপ্তরের সাথে কথা হয়েছিল সকাল ৬টা ৩০ পরিবর্তে ৭টা ৩০ ছাড়বে, কিন্তু সিপিআইএম এর চক্রান্তে পুলিশ লেলিয়ে দিয়ে ট্রেনটিকে সঠিক সময়ে ছাড়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, তারা কোনোভাবে ৭:৩০ আগে ট্রেন যেতে দেবে না। বিমলনাথ আরও বলেন, প্রয়োজনে ট্রেন লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করবে, তবুও ৭:৩০ পূর্বে ট্রেনকে দাঁড়াতে দেবে না। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের জনসভা হচ্ছে আগরতলাতে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আসছেন। আমাদের সঙ্গে যা কথা হয়েছিল রেল দপ্তরের যে 8:30 সময় ট্রেন চালা হবে, কিন্তু তারা ট্রেনটা অ্যাডভান্স ছাড়ার চেষ্টা করছে। সিপিএমের চক্রান্তে পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এটা বন্ধ করছি। আমাদের বাগবাসা কেন্দ্রে প্রচুর লোক এখানে এসেছে। আমরা কোনো অবস্থায় ট্রেন যেতে দেবো না, কারণ আমাদের সঙ্গে কন্ডিশন হয়েছে 8:30 সময় আমাদের ট্রেন চালা হবে। আমাদের লোকজন রয়ে গেছে, অনেক লোক আসছে গাড়ি নিয়ে, এদেরকে নিয়ে যেতে হবে। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ যে মমতা ব্যানার্জির মিটিংয়ে আমরা যাব, কিন্তু সিপিএম এর নেতৃত্বে, সিপিএম এর চক্রান্তে পুলিশ প্রশাসন দিয়ে চেষ্টা করা হচ্ছে আমাদেরকে এখানে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা মৃত্যুবরণ করতে হয়, এই রেল লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে ট্রেন যেতে দেব না। উল্লেখ্য, সমগ্র উত্তর ত্রিপুরার মাইক যুগে প্রচার করা হয়েছিল সকালবেলার প্রথম ট্রেনটি 7:30 ছাড়বে। তৃণমূল সমর্থকরা সেই ট্রেনে যাবে।
56 নং বিধানসভা কেন্দ্রের নেতা দীপু সিনহা জানান, মমতার জনসভায় উত্তর ত্রিপুরা থেকে 5000 সমর্থক যোগ দেবে। শেষ পর্যন্ত সকাল 7টায় ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি আসছেন, এই ব্যাপারে ধর্মনগরের বিপুল সংখ্যক লোক আমরা ট্রেনে আইছি। উত্তর ত্রিপুরা থেকে 5000 টার্গেট, কদমতলা, বাগবাসা, উত্তর ত্রিপুরার প্রত্যেকটা কনস্টিটিউশন থেকেই আমাদের লোক যাইব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই অঞ্চল কমিটির উদ্যোগে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে এক গণডেপুটেশন প্রদান করা হয় মহকুমা শাসকের নিকট। মহকুমা শাসক তাদের দাবিগুলি যুক্তিগত স্বীকার করে আশ্বাস দেন দ্রুত পূরণের জন্য। ভারতের ছাত্র ফেডারেশন সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে 7 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয় মহকুমা শাসকের নিকট। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অতি সত্বর বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ে বাইসাইকেল স্ট্যান্ড নির্মাণ, বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ, বিদ্যালয়ে একটি অত্যাধুনিক ক্যান্টিন নির্মাণ প্রভৃতি। প্রথমে বিদ্যালয়ের ছাত্রীরা একটি মিছিল সংগঠিত করে এবং মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখান থেকে এসএফআই সোনামুড়া অঞ্চল সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য কাউসার আহমেদ ও এসএফআই সোনামুড়া অঞ্চল সভাপতি তথা বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কবির উদ্দিনের নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল মিলিত হয় ভারপ্রাপ্ত মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্যের সাথে। মহকুমা শাসক তাদের দাবিগুলির যৌক্তিকতা বিচার করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে এগুলি পূরণের আশ্বাস দেন। বিভিন্ন সমস্যাগুলো নিয়ে এই সম্বন্ধে স্কুলের পঠন পাঠন এবং সমস্যা নিয়ে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি এবং সেই প্রতিনিধিমূলক 7 দফা দাবি নিয়ে যে দাবিগুলো গুরুত্বপূর্ণ দাবি সেখানে বলেছেন। দাবিগুলোর মধ্যে হচ্ছে স্কুলের যে শিক্ষক স্বল্পতা আছে, সেই স্বল্পতা যাতে আগামী দিন নিয়োগ করা হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং স্কুলের যে সমস্যা, একটা বাইসাইকেল স্ট্যান্ড এবং গার্লস হোস্টেলের যে নতুন বিল্ডিং নির্মাণ সহ গার্লস স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন যে সমস্যাগুলো স্কুলের মধ্যে আছে এই সময়ের মধ্যে, এই সমস্যাগুলো নিয়ে আমাদের সংগঠন এসএফআই সোনামুড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকের এই ডেপুটেশনে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে মিলিত হয়েছি। সেখানে সেই দাবিগুলোর যুক্তিকতা প্রকাশ করে এবং সেগুলোকে সহমত পোষণ করে আগামী দিন এগুলার যে চিন্তাধারা এবং এগুলোকে সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন। যদি গ্রহণ না হয় তাহলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে যেতে আমরা পাবো। আমরা ভারতের ছাত্র ফেডারেশন সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে আজকে আমরা দেখছি যে গার্লস স্কুল আজকে অনেকদিন পর্যন্ত বিভিন্ন সমস্যায় ভুগছে। তার নিরসনের জন্য আমরা আজকে আমাদের ছাত্র বোনদেরকে নিয়ে আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো আমাদের ডেপুটেশনের মাধ্যমে আমাদের গার্লস স্কুলের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি সমাধান করব। সমস্যার মধ্যে জ্বলন্ত সমস্যা টিচার স্বল্পতা থেকে শুরু করে আমাদের বাইসাইকেল স্ট্যান্ড এবং মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য যে প্রচণ্ড রৌদ্রের মধ্যে যে তারা ভুগছে তার জন্য একটা শেডঘর তৈরি করার জন্য এবং আমাদের গুণগত মানের ক্যান্টিন তৈরি করার জন্য এই দাবিগুলোকে নিয়ে 7 দফা দাবির ভিত্তিতে আজকের এই ডেপুটেশন। এসএফআই লড়াই আন্দোলন নীতি বিশ্বাস করে, তাই লড়াই আন্দোলনের মাধ্যমে এই দাবিগুলি পূরণের জন্য এই আশ্বাস রেখেছে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘরে প্রাণী চিকিৎসালয়ের পক্ষ থেকে একটি গরু মেলার আয়োজন করা হয়। এই গরু মেলায় বিভিন্ন রকমের গরুর প্রদর্শনীও হয়। পরে গৌ চাষীদের পুরস্কার প্রদান করা হয়। গৌ চাষ ও গৌ চাষীদের উৎসাহ বাড়াতে এবং দুধের উৎপাদন বাড়াতে গতকাল মেলাঘর প্রাণী চিকিৎসালয়ের পক্ষ থেকে একটি গরুর মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন রকম গরুর প্রদর্শনী প্রতিযোগিতা হয়। কোন গোপালক কেমনভাবে তার গরুর যত্ন নিয়েছে এবং সেই গরুর গুণমান ঠিক আছে কিনা তার উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক বছরই তারা এই রকম প্রদর্শনী প্রতিযোগিতা করে থাকেন। সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তরুণ কুমার দাস বলেন যে এবছরের গরুর সংখ্যা গত বছর থেকে অনেক হারে বৃদ্ধি পেয়েছে এবং এতে ওনারা খুশিও। জাতীয় বাংলা বছরের একটা প্রদর্শনী এবং প্রতিযোগিতা এখানে রেখেছি। এই প্রতিযোগিতার বিশেষ উদ্দেশ্য হলো রাজ্য সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে দুগ্ধ উৎপাদনে স্বয়ংবরতার লক্ষ্যে দুগ্ধ উৎপাদন বাড়ানোর জন্য প্রত্যেক কৃষক ভাই বোনকে গোপালকগণকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই আমরা আজকের এই প্রতিযোগিতাটা করেছি। এই প্রতিযোগিতার মাধ্যমে সমস্ত গোপালকগণ
তাদের নিজ নিজ গাভীকে শ্রেষ্ঠত্বের বিচারে প্রথম দ্বিতীয় তৃতীয় জেনে নেবেন এবং সেই শ্রেষ্ঠত্ব এবং শ্রেষ্ঠ কৃষককে দেখে অন্য চাষি ভাইগণ যেন উৎসাহিত হন, তার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠানের সুযোগ। এই অনুষ্ঠানটা কি আপনারা প্রতি বছর করে থাকেন? হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই করে থাকি। শুধু আমাদের প্রতি ব্লকে আমরা 2-3টি করেই করে থাকি। প্রতি এটা ডিসপেন্সারিকে কেন্দ্র করে তার আশেপাশের যে পঞ্চায়েতগুলো, এই পঞ্চায়েতগুলোকে আমরা প্রচারের মাধ্যমে নিয়ে সমস্ত গোপালকগণ এখানে আসেন এবং এই প্রজেক্টে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও অংশগ্রহণকারী সকল গোপালকদের সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতীয় পরিবেশ সচেতনতা অভিযান উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। উদ্যোক্তা প্রয়াস একটি সামাজিক সংস্থা। জাতীয় পরিবেশ সচেতনতা অভিযান উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠান করা হয় স্থান তেলিয়ামুড়া 22 গড়িয়া স্থিত নৈনতালিম উচ্চ বিদ্যালয়ে। উদ্যোক্তা প্রয়াস একটি সামাজিক সংস্থা। ত্রিপুরা পরিবেশ নিয়ন্ত্রণের সহযোগিতায় এই আলোচনা অনুষ্ঠানে প্রয়াসের তরফ থেকে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন পরিবেশ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক মানস মুখার্জি, প্রয়াসের সম্পাদক হরেন্দ্র দেব, বিদ্যালয়ের ইনচার্জ প্রমুখ। অনুষ্ঠানে বৃক্ষরোপণ ছাড়াও কুইজ প্রতিযোগিতা, র্যালি, ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করা হয়। আজকে আমরা নয়তালিম স্কুলে, হাই স্কুলে পরিবেশের উপর সচেতনতা অভিযান, যেটা ইংরেজিতে NESC বলা হয়, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমরা স্কুলকে বেস করে করছি আমাদের প্রয়াস তেলিয়ামুড়া থেকে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখা। পৃথিবীর সমস্ত জীব একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং তাদের নিয়ে আমাদের ইকোসিস্টেম গঠিত। এখান থেকে যদি কেউ হারিয়ে যায় তাহলে সমস্ত ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাওয়ার পথে। পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রাণী, অনেক উদ্ভিদ, যার ফল আমরা প্রতিনিয়ত পাচ্ছি। ছোটো ছোটো শিশুরা যাতে সেটা বুঝতে পারে এবং ভবিষ্যতে তারা যেন সবুজ সৈনিক হয়ে জীবজন্তুগুলি